মিষ্টিটা দিয়েছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন শনিবার, আজকে এখন ছাদে এসেছি ভোরবেলা। দেখো এই প্রজাপতিটা না একটা পাখা ছিঁড়ে গেছে, কী করে ছিঁড়ে গেছে জানি না। এখানে ওড়ার চেষ্টা করছে, কিন্তু একটা পাখা ছেড়ে গেলে কি আর সে উঠতে পারে? তো আমি সেটাকে এখন নিয়ে গিয়ে একটু গাছের মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি একটুখানি উঠতে পারে। কারণ আমার নিজেরই এত খারাপ লাগছে, প্রকৃতির জিনিস কত সুন্দর, কি সুন্দর রঙটা দেখো। আর ও কিন্তু নিজের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে জীবন যুদ্ধে বাঁচার, কিন্তু পারছে না। খুব খারাপ লাগছে গো পাখিটাকে দেখে। আয় আয় আয়, আছো 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 আছো, তুমি এই গাছে বসো, এখানে বসো, এখানে নিজে নিজে উড়ে এখানে বসেছে। আমি জানি আমাদের সামাজিক ইয়েতে হয়তো তোমরা ভাববে যে কি পশু পাখি নিয়ে পড়ে থাকে, বাট আমার খুব ভালো লাগে। দেখেছি, জানি না কতক্ষণ ঠিক থাকবে। এত সুন্দর জিনিসটা মানে এরমভাবে একটা প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, এটা ভেবে খুব খারাপ লাগছে। তাছাড়া ওরা চেষ্টা করছে, আসলে ডানাটা ভেঙে গেছে তো ওই জন্য ঠিকঠাক করে উঠতে পারছে না। দেখো চলো যাই। এখন নিচে চলে এসেছি, ঘড়িটা এখন বাজছে হচ্ছে প্রায় 10টা। তো আজকে সব কিছুই লেটে শুরু হয়েছে, কারণ হচ্ছে আজকে গিনির তো ছুটি জানো, কিন্তু প্রলয়ের কিন্তু অফিসের অনকল রয়েছে, কিন্তু আমাদের আজকে বেরোতে হবে। তার কারণ হচ্ছে আজকে গিনি স্কুলে পিটিএম রয়েছে। এবারে পিটিএমে তো আমাদের দুজনকে একসাথে যাওয়াটাই মানে ঠিক, কারণ প্রলয় প্রথমে বলেছিল তুমি মেয়েকে নিয়ে চলে যাও, কিন্তু আমি একা মেয়েকে নিয়ে যেতে চাইছিলাম না। তো সেজন্য ওর বাবাকে বললাম যে তুমি ম্যানেজ যদি করতে পারো তাহলে একসাথেই যাব, চেষ্টা করো। তো সেই জন্য ও চেষ্টা করে একটুখানি কল ম্যানেজ করে নিয়েছে যে বিকেলের হাফটাতে যাতে ওকে যেতে না হয়, কারণ আজকে স্কুলে ওকে নিয়ে যেতে হবে। আর ছুটি বলতে এই সকালবেলা কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে, নিচের ঘরটা মুছেও নিয়েছি, সেটা তোমাদের সাথে আর ক্যামেরায় শেয়ার করা হয়নি, কারণ করিশ্মা এখন কদিন ছুটিতে থাকবে, ওর শরীর ভালো নেই। তো এখন বলেছে, ফোন করেছিল কালকে রাত্রিবেলা। আর এদিকে আমি দেখো একটুখানি ম্যাগি বসিয়েছিলাম, আজকে একটু ম্যাগি করলাম। আমি এখন খাবো না, আমার চান পুজো আগে করব, তারপরে আমি খাবো। কারণ হচ্ছে ওপরের এখনও বিছানা তোলা সব কিছু বাকি রয়েছে। আর প্রজাপতিটার জন্য ভীষণ মন খারাপ লাগছে গো, জানি না। এখানে দেখো ম্যাগিটা দিয়ে দিচ্ছি, এবার প্রলয়কে আর গিনিকে দিয়ে দেবো। আর ওদিকে ডেজি মিষ্টির খাবারটা না কালকে রাত্রিবেলায় করে রেখে দিয়েছিলাম, কারণ বাড়িতে পোষ্য থাকলে হলো না, তাদের যথেষ্ট দায়িত্ব থাকে। তো আমার তো জানো পশু পাখি প্রচণ্ড ভালো লাগে বা ভালোবাসি। শুধু আমি নয়, আমার বাড়ির 3জনই, আমার মেয়ে, আমার বর, আমি 3জনেই। তো এখানে দেখো ল্যাপটপ নিয়ে প্রলয় এখানে কাজে বসেছে, আর গিনি বসে আছে। আজকে যেহেতু সব লেট, সেই জন্য ওর খুব আনন্দ। আবার বলছে যে স্কুলে যাবো মা, আর হ্যাঁ স্কুলে যেতে হবে, তবে আজকে পড়াশুনো নেই। তো সেটা শুনে ওর আজকে দেখলাম দুঃখই হলো, বলে পড়াশুনো নেই কেন মা, আমি কেন পড়তে যাব না? পিটিএম কি তাহলে আমাদেরকে, আমার নামে কি তোমাকে কোনো কমপ্লেন করবে? আর কেন, তুই কি কোনো দুষ্টুমি করেছিস যে তোর নামে কমপ্লেন করবে? তো আমি বললাম না, সেরম ব্যাপার না, প্রত্যেকটা স্টুডেন্ট কেমন পড়াশুনো করছে সেটা তার বাবা মাকেও তো জানানোর দরকার পড়ে, সেই জন্যই আমাদের পিটিএমে ডেকেছে। তো আমাদের দুপুরবেলা মোটামুটি 1:20 নাগাদ টাইম দিয়েছে, কারণ অনেক স্টুডেন্টই তো রয়েছে। ওই দেখো গিনি আবার দেখাচ্ছে ভালো হয়েছে। যাই হোক, খেয়ে নিলে হলো বাবা, কারণ সব দিন আমি ম্যাগি বানাই না। আর এখানে মিষ্টিকে নিয়েও বসেছি, মিষ্টি সকালবেলা বিস্কিট খাওয়ার টাইম। ডেজি বিস্কিটটা অতটা খেতে চায় না, ভীষণ মুডের ব্যাপার। তো ডেজি এখন ঘুমোচ্ছে, তাই জন্য মিষ্টিকে বিস্কিটটা দিলাম, মিষ্টি এখন বিস্কিটটা খেয়ে নিচ্ছে। আজকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা হয়ে আছে, চারিদিকে মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওয়েদার তো ব্যাঙ্গালোরে জানো এরকম চেঞ্জ হতেই থাকে। এখন কিন্তু বিশ্বাস করো, সেই শীতকালের সময় যেমন ওয়েদার থাকে সেরকম ওয়েদার হয়ে গেছে। একটু ছাতে এসেছিলাম,
সংসারের কাজকর্ম, মেয়ের দায়িত্ব সব কিছু করে আর সেই নেল পালিশ পরবো বা এ করবো সেই টাইমও হয়ে ওঠে না। আজকে একটু নেল পালিশ পরবো ভাবছি, তো গিনিরও বায়না, গিনিও একটু নেল পালিশ পরবে। যাই হোক, দুদিন টাইম আছে, নেল পালিশটা পরিয়ে দেবে। সকালবেলা যে বাটারফ্লাইটা দেখালো মা, সেই বাটারফ্লাইটা দেখো এরকম মারা গেছে, উঠতে পারলো না, মরে গেছে ওই জন্য। এটা তো এখানটা তো ইয়েলো এখানে দিয়ে দিই। কোনটা? এখানে ও তো আর বসতে পারবে না মা, অত মারা গেছে। তুমি একটা কাজ করো, এটাকে তুমি গাছের গোড়ায় দিয়ে দাও। গাছের গোড়ায় দিয়ে দাও। এখানে দেখো, এখানে দিয়ে দাও। এই গাছটা, এই যে ইয়েলো ফ্লাওয়ার, এটা ইয়েলো, এটা তুমি দিয়ে দাও এখানে মাটিতে দিয়ে দাও। এখানে মাটির জিনিস মাটিতেই চলে যাক, প্রকৃতির জিনিস প্রকৃতির কাছে যাক, আর কি করা যাবে বলো। ছেড়ে দাও, মন খারাপ করো না, ছেড়ে দাও, ওরম করে দিও না, ছেড়ে দাও। এটা কি করছিস? মাটি চাপা দিচ্ছিস? মাটিতে তো সবাই চাপা। বাচ্চাদের মন প্রচণ্ড সরল আর নিষ্পাপ হয়, আর গিনিও তার ব্যতিক্রম নয়। ওর মধ্যেও কিন্তু প্রচণ্ডভাবে পশুপ্রেম আমি দেখতে পাই। আর যে মূল্যবোধ বাচ্চাদের মধ্যে তৈরি হয়, বড়দের মধ্যে মানে দেখা যায়, সেটা কিন্তু ছোটোবেলা থেকেই শুরু হয় তার গঠনটা। তো আমি চেষ্টা করি গিনিকে যতটা ভালো বুদ্ধি দিয়ে ভালোভাবে মানুষ করা যায় সেটা। তো এদিকে এখন গাছে জল দিচ্ছি, ওরও কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো আমার লঙ্কা গাছটা কি সুন্দর লঙ্কা হয়েছে। এটা সেই বুলেট লঙ্কা বলে না, ওই লঙ্কাটা। তো এখানে আমার ওই বন্ধুটা এনে দিয়েছিল আমার গাছটা ছোট্ট দিয়েছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর সারা গাছে দেখো ছোট ছোট কত সুন্দর সুন্দর ফুল হয়ে এসেছে। প্রলয় বলছিল না সেই লঙ্কা আর কিনতে হবে না, সত্যিই মনে তাই। এই দেখো ছোট্ট লঙ্কা। তো যাই হোক, গাছে জল দেওয়া কমপ্লিট। এখন আমি একটু ঘরে এসেছি। ঘরে তো বললাম বিছানাপত্র তোলা হয়নি, আর এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজে 12টা। এখন রেডি ফেডি হতে হবে আমাদের, কারণ গিনি স্কুলে তো বললাম পিটিএম আছে। এখানে বিছানাপত্র ভালো করে ঝেড়ে নিচ্ছি। এখন আর কাচতে দেওয়ার সময় নেই, যদিও শনি রবিবার দিনকে আমি সব বিছানার চাদর বলো, ওদিকে তোমার বালিশের কভার, ওগুলো সব কাচি। আর ওয়েদারটা তো বললাম একদম ভালো নেই। আর তারপরে একটু ডাস্টিংও করে নিলাম, কারণ অন্যদিন যখন করিশ্মা আসে ও ডাস্টিংগুলো ওই করে নেয়, যতটা পারে করে দেয়, আর বাকিটা নিজে করি। তো এখন আর কলিন দিয়ে আয়নাটা মোছার সময় নেই, সেজন্য এমনিই মুছে নিচ্ছি। প্রচণ্ড ধুলো পড়েছে, জানি না রাস্তার ধারে বাড়ি বলে কিনা, উপরে 5তলাতে থাকি, তার সত্ত্বেও এত যে ধুলো কোথা থেকে আসে আমি নিজেও এখনও বুঝে উঠতে পারি না। হাতে অল্প সময় আছে, তো তারই মধ্যে সব কিছু রেডি করে আমার বেরোতে হবে। ওদিকে ডেজি মিষ্টিকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। খাবার তো বললাম কালকে করে রেখে দিয়েছিলাম, তো আজকে এখন আর অসুবিধা কিছু হবে না। যেহেতু একটা অদ্ভুত টাইমে পিটিএমের সময়টা পড়েছে, তো সেই জন্য ওর বাবা বললে আজকে আর দুপুরবেলা বাড়িতে খাওয়ার কোনো ঝামেলা করো না, বাইরেই কোথাও আমরা খেয়ে নেবো। যদিও আজকে শনিবার, তো শনিবার দিনকে এমনি আমরা নিরামিষ খাই। দিকে তোমার বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো গুছিয়ে রাখছি। গিনির ওদিকে চান হয়ে গেছে, এখন জামা কাপড় বার করে দিয়ে তারপরে আমি চান করতে যাব। চান করে এসে পুজো করে একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। তারই মধ্যে ও স্কুলের তোমার আই কার্ডটা আমাদের নিতে বলেছে, আর ওদিকে হচ্ছে ডায়েরিটা, যা যা জিনিস বলেছে সব কিছু আমাদের গুছিয়ে নিতে হবে, কারণ ওগুলো ভুলে গেলে এখন থেকে মানে সেই জন্য গুছিয়ে সামনে রেখে দিয়েছি, যাতে বেরোনোর সময় কোনো রকম অসুবিধা হয় না। আর এই যে গিনির সব সফট টয়গুলো যতগুলো পারে বিছানায় এনে সব রেখে দেয়। আর রাত্রিবেলা তো শুধু আমরা নয়, ওদিকে গিনিও তোমার ডেজি মিষ্টিকে নিয়েই খাটে শোয়। আর দেখছো ঘরটা বিছানাটা ঝাড়াতে কত লোম বেরিয়েছে। আর এখন ডেজির বলবো না, মিষ্টির এখন তোমার শেডিং টাইম চলছে। ও তো হাস্কি, ওদের বছরে কিন্তু 2বার লোম ওঠে, যদিও অন্য কুকুরেরও ওঠে, কিন্তু এর তো বিশাল যেহেতু বরফের দেশের কুকুর, সেজন্য লোমের সংখ্যাটাও অনেকটা বেশি, পরিমাণটাও অনেক বেশি। আর এই যে বিছানাটা পরিপাটি থাকলে কি ভালো লাগে না। এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন আর মোছার সময়টা হবে না, পরে মুছে নেবো, কারণ স্কুলে তো টাইমে পৌঁছতে হবে। কারণ যদি দেরি করে যাই সেটা তো খুব একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে না। যাই হোক, ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ময়লাটা তুলে নিয়ে আমি এখন বেরিয়ে যাব।
বেরিয়ে গেছি গিনি স্কুলে পিটিএমের জন্য। তো ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই জানো। তো দেখি কি এদের ইয়ারলি মনে হয় 4টে করে পিটিএম হয়। তো আজকে ফার্স্ট পিটিএমে আমরা যাচ্ছি। তো আমি আর ফুলে দুজনেই যাচ্ছি। আর ওদিকে ডেজি মিষ্টিও বাড়িতে রয়েছে। বাকি তোমাদের সাথে ফেরার পরে কথা হচ্ছে। এখানে চলে এসেছি স্কুলের কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে ওদের স্কুল বাঁদিকে। তো চলো পিটিএমটা সেরে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো পিটিএম ওভার, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই কিটটা দিয়েছে গিনিদের স্কুল থেকে ফিল করার জন্য। উঠছে গাড়িতে। পিটিএম ডান হয়ে গেছে পিটিএম। আর টিচার খুব প্রশংসা করলো ওর, কিন্তু একটা কথা বললো ক্লাসে একটু বেশি কথা বলছে, পেন্সিল বক্স নিয়ে একটু বেশি খেলা করছে। যাই হোক, টিচারদের যে কমপ্লিমেন্ট এটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট ছিল। এগোচ্ছে বা এমনি অ্যাক্টিভিটিস কেমন, বিহেভিয়ার কেমন, সব কিছু বললো। তো একাডেমিক পার্টও বললো ঠিকঠাক আছে। আর নেক্সট ইয়ে থেকে মনে হয় ওদের রিডিং দেবে বাড়িতে পড়ার জন্য, কারণ নেক্সট ইয়ারে তো 1 হবে। তো এখন থেকে রিডিংটা প্র্যাকটিস না করলে একটু প্রবলেম হবে। বাড়িতে আমি করাই, তবুও স্কুলের একটা ব্যাপার তো থাকেই। যদিও আজকে শনিবার, আজকে ভেজ খাবো, তাই একটা ভেজ রেস্টুরেন্টেই যাচ্ছি। আর এইসব মানে দক্ষিণ ভারতে কিন্তু পেঁয়াজ আদা রসুনটাকে কিন্তু মানে আদা নয়, পেঁয়াজ রসুনটাকে কিন্তু কোনোভাবেই ভেজের মানে নন ভেজের পর্যায়ে ফেলে না। তো এখানে আনন্দে এসেছিলাম আমরা মাঝে মাঝে ভেজ খাবারের মানে ইচ্ছে থাকলে আনন্দে চলে আসি। তো বাবা ওখানে খাবারটা অর্ডার দিচ্ছি, এরপরে আমরা খাবারটা মানে নিয়ে নেবো। তো অর্ডার করছি হচ্ছে দুখানা ছোলে বাটোরে। ওর বাবা বললো যে ছোলে বাটোরে নিই, আর যেটা মানে যদি লাগে পরে তাহলে অ্যাড করে নেবো। কারণ এইখানে যা বড় বড় ছোলেগুলো মানে বাটোরেগুলো দিয়েছে, আর অনেকটা পরিমাণে ছোলেও দিয়েছে। আর ওই দেখো বললাম যে পেঁয়াজটা মানে না, তো এখানে পেঁয়াজ দিয়েই দিয়েছে। আর এমনিও ছোলেটা পেঁয়াজ দিয়েই বানানো। তার সাথে এখানে কিন্তু আমাদের ছিল গরম গরম গোলাপ জামুন, আর এখানে ছিল মতিচুর লাড্ডু। গিনি বলেছে মতিচুর লাড্ডু খাবে, তো এখানে ও বসে গেছে খেতে। আমি আর প্রলয়ও খাচ্ছিলাম, একই প্লেট থেকে আমরা ভাগ করেই খাচ্ছি। কারণ 3খানা প্লেট নেওয়ার কোনো মানে হয় না, কেউ অত খেতে পারবে না। এখানে কিন্তু ছোলে বাটোরেটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানবে যে এখানে আনন্দের ছোলে বাটোরে কিন্তু প্রচণ্ড বিখ্যাত, আর খেতেও কিন্তু দারুণ। আর ছোলেটাতে আমি জানি না ওরা কীভাবে কী বানায়। মাঝে মাঝে মনে হয় যে ওদের রান্নাঘরে ঢুকে দেখে আসি ওরা কীভাবে ছোলেটা বানাচ্ছে। এখানে আমি আর গিনি একসাথে খাচ্ছিলাম, তো গিনিরও খুব ভালো লাগছিল, কিন্তু ছোলেটা একটুও খেলো না, শুধু ওই বাটোরেটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি বললাম ঠিক আছে, যেটুকুনি খাচ্ছিস খা, বাড়িতে গিয়ে তো আমি দেখে নেবো, একটুখানি আপেল বা অন্য কিছু খাইয়ে দেবো। কারণ শুধু এটার উপরে ভরসা করে ওর পেটটা তো ভরবে না। গিনির ওদিকে মতিচুরের লাড্ডুটা খুব ভালো লেগেছে। ও এর আগে একবার মতিচুরের লাড্ডু খেয়েছিল, আর তবে থেকেই বলে শুধু মতিচুর লাড্ডু খাবো, আর না হলে বলে ওই সেই দুধ পুলি হয় না, সেটা তো এখানে পাবো না, মতিচুর লাড্ডুটা এখান থেকে নিই। এটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর গিনি দেখলাম পুরোটাই আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নিল, আর বাটারিটা হাতখানাও খায়নি। তো কি করব বলো, বাড়িতে এসে কিছু একটা খাইয়ে দেবো, কারণ ওকে তো পেটটা ভরাতে হবে, ওর তো খিদে পেয়ে যাবে। এদিকে বলছে না মা আমি কিন্তু খেয়েছি, আর এখানে কিন্তু মতিচুর লাড্ডুটা আমার দারুণ খেতে। যাই হোক, তারপরে আমার গোলাপ জামুনটা খাওয়ার পালা ছিল, আমি খেলাম। আর ওদিকে গিনিকে বললাম তুই একটু গোলাপ জামুন ট্রাই করবি, বললো না মা আমি আর গোলাপ জামুন খাবো না, আমি মতিচুর লাড্ডু খেয়েছি, আমার এটাই ভালো লেগেছে। তুমি যদি আমার জন্য মনে করো আর একটা মতিচুর লাড্ডু নিতে পারো। আমি জানি ওটা আহিনকে বলে, ওর কিন্তু খিদে পায়নি। তো যাই হোক, আমার মানে গোলাপ জামুনটাও ভীষণ সুন্দর খেতে ছিল। আর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। ওই যে প্রলয় পার্কিং থেকে গাড়ি নিয়ে চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠে সোজা বাড়ি চলে যাব। এত ঘুমিয়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে। এখন সন্ধেটা দিয়ে নিয়েছি, একটু চা বসাচ্ছি। আর এখানে দেখো এই সাইডে এখানে ডেজি মিষ্টির জন্য মাছ সেদ্ধ করে নিয়েছি, কারণ রাত্রিবেলা আজকে ওদের মাছ ভাত দেবো।
এত ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি মানে 7:30 বেজে গেছে, জানো তো। এসে সন্ধ্যা দিলাম আর চা করলাম, চা খাচ্ছি। চাটা খুব দরকার ছিল, যদিও ঘুমিয়ে উঠেছি তাও তোমার মাথা পুরো একদম ধরে আছে। যাই হোক, আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, তাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দারুণ থেকো। টাটা।